যে পরিমাণ আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে, ওই পরিমাণ যদি বাংলাদেশের কোনো কোরআন শরীফ বিক্রি হইতো তাহলে একটা ইতিহাস হইতো। যে পরিমাণ ব্রাজিলের জার্সি বিক্রি হয়েছে, ওই পরিমাণ যদি আমাদের মুসলমানের সবচেয়ে দামি জিনিসটা বিক্রি হইতো তাহলে একটা ইতিহাস হইতো। আমার কোনো দুঃখ নাই, খেলাধুলা নিয়ে সবাই আনন্দ করতে পারে, কিন্তু বাংলাদেশের টাকা যে পরিমাণ নষ্ট করতেছে, এই কিছু কিছু আবেগীরা, যেমন আমাকে আজকে অনেকে গালি দিতে পারে, কমেন্টের মধ্যে অনেকে গালি দিবে আমি জানি, কারণ উচিত কথা বললে সবার গায়ে লাগবে। আপনি একটা জার্সি কিনবেন, ওই জার্সির টাকা দিয়ে একটা কোরআন শরীফ একটা হাফেজকে দেন, আপনি সারা জীবন, আমি মুসলিমদেরকে বলতেছি, আমাদের মুসলমানের ছেলেপেলেদেরকে বলছি, আমার জীবনে আমি কখনো একটা জার্সি কিনি নাই, একটা বিদেশি পতাকা কিনি নাই। পারলে আমার বাংলাদেশে একটা পতাকা কিনছি, কিন্তু বিদেশি পতাকা দিয়ে ফ্ল্যাগ দিয়ে আমি আমার বাংলাদেশে উড়াইনি। কিন্তু সাপোর্ট করতাম, ব্রাজিল সাপোর্ট করতাম, খেলাধুলায় সাপোর্ট করে, ঠিক আছে, এটা একটা আনন্দের একটা তবে যেই পরিমাণ লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে জায়গা বিক্রি করে এটা সেটা অনেক আবেগে দেখায় যে বিদেশের ফ্ল্যাগ কিনে, পতাকা কিনে, জার্সি কিনে টাকাগুলো অপচয় করতেছেন। আপনি একটা চিন্তা করে দেখেন, জার্সিটা খেলার পর আর পরবেন না, হয়তো 1 মাস 1.5 মাস পরবেন, গেল গা। আপনি একটা ফ্ল্যাগ 35,000, 40,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে যে বিদেশের পতাকাটা বাংলাদেশে উড়াচ্ছেন, ওই পতাকাটা কয়দিন ইউজ করবেন? ওটা কালার পরে বা কালার হারার পরে শেষ। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, নিজের চিন্তা করে দেখেন, আত্মীয়র চিন্তা করে দেখেন, কেউ অসহায় আছে কি না, দেখবেন যে ওই উপকারটা আপনি আখিরাতে পাবেন। আমি বলবো না আপনি ওই দল সাপোর্ট করবেন, ওই দল সাপোর্ট করবেন, সাপোর্ট করেন, এটা একটা বিনোদনের দল, এটা একটা বিনোদন, স্পোর্টস, এটা সবাই দেখেন। আমি বলবো যারা যারা খেলা দেখেন, খেলাপ্রেমী, আপনারা অপচয় করবেন না। এই যে জার্সি কিনে, পতাকা কিনে, দরকার হলে একটা বাংলাদেশের পতাকা উড়ান, দরকার হলে 100 জন, 200 জন, 1000 মানুষ মিলে যেখানে খেলা চলতেছে এখানে বড় করে একটা বাংলাদেশের পতাকা উড়াই দেন। এটা হচ্ছে যে পরিচয়, বাংলাদেশের পরিচয়, বাঙালিদের পরিচয়। কিন্তু বাংলাদেশের মধ্যে অন্য দেশের পতাকা উড়িয়ে কি বুঝাচ্ছেন? আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনি না খেয়ে থাকলে একবেলা তারা ভাত খাওয়াবে, আপনাকে চাউলের টাকা দিবে না, কখনো দিবে না। কারণ বিদেশিরা নিজের পকেট ভালো বুঝে, নিজের পায়ের তলা নিজে শক্ত করে রাখে, কিন্তু বাঙালিরা নিজের টাকা খরচ করে অন্যের পায়ের মাটি শক্ত করে অন্যকে উৎসাহিত দেয়। ভাই, নিজের উৎসাহিত নিজে করুন। বাংলাদেশ থেকে চাইলে দল যাইতে পারে, আপনি চাইলে বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তাদেরকে হেল্প করেন, তাদেরকে সাপোর্ট করেন, তারাও একদিন বিশ্ব দরবারে আপনার বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। জানি আমাকে আজকে অনেকে গালি দিবেন, গালি দিলেও কিচ্ছু করার নাই, বলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।